জাদু দেখাইছেন আমায় দিওয়ানা বানাইছেন, কি জাদু দেখাইছেন আমায় দিওয়ানা বানাইছেন। তোমার প্রেমে রাত জাগা পাখি হয়ে থাকি, বেকার ভিড়ে খুঁজেছে তোমায় আমার আঁখি। লাগাইলো পিরিতি মনের মানুষ দিয়া, দক্ষিণা বাতাসে আসে তোমার খবর লইয়া। লাগাইলো পিরিতি মনের মানুষ দিয়া, দক্ষিণা বাতাসে আসে তোমার খবর লইয়া। দারুণ, একেবারেই। একটা হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ। এখন আমাদের সঙ্গে আছে টিম রক্তবীজ 2। হ্যান্ডস আপ, গান ডাউন। গেল বারে যা ভুল হয়েছে। এই হলো পঙ্কজ সিংহ, দ্য লায়ন কিং। শুধুই কি ওনাকে মারতে চেয়েছিল নাকি তার সাথে সাথে অন্য কাউকে? মাননীয় প্রধানমন্ত্রী সুলতানা রহমান, আমাদের দেশের মানুষ আমায় মারবে না। পার্টনার্স ইন ক্রাইম। জঙ্গলে অনেকেই থাকে কিন্তু রাজা একটাই, সিংহ, পঙ্কজ সিংহ। বন জেমস বন। আমি হারতে আসিনি পঙ্কজ সিনহা, হয় জিতবো নয় মরবো। আবিদা, রক্তবীজ 1 আমরা জানি আমাদের বাংলার প্রত্যেকের মনে জায়গা করে আছে। আর যে কোনো ক্ষেত্রেই একটা পার্ট 2 যখন আসে, একটা এক্সট্রা দায়িত্ববোধ আসে যে ওই ভালো লাগাটা যেন আরো বাড়ে, কমে যেন না, তাই না? হ্যাঁ, রক্তবীজ 1 রিলিজ করেছিল 2 বছর আগে পুজোয়, মানে 2023-এ, এবং মানুষের ভালোবাসা তো ডেফিনেটলি পেয়েছিল। ক্রিটিক্যাল অ্যাক্লেম বলো বা বক্স অফিস বলো, সব জায়গাতেই খুবই ইতিবাচক মনোভাব আমরা দেখেছিলাম। এবার গল্পটা যেভাবে শেষ হয় রক্তবীজ 1-এ, তখন থেকেই সকলের যারা দর্শক তাদের মনে হয়েছিল বোধহয় এখানে গল্পটা শেষ হচ্ছে না, বোধহয় এটা এরপরেও আরও কিছু আছে। এবং তখন থেকেই এরকম একটা দাবি বলতে পারো বা এরকম একটা ইচ্ছে যে এরপরে কি হলো সেটা জানার। সেখান থেকেই রক্তবীজ 2-এর গল্প। এটা তো গেল একেবারে সিনেমার গল্প, তবে সিনেমার যে মূল যে জায়গাটা, দুর্ভাগ্যবশত এইরকম ষড়যন্ত্র এগুলো না চলতেই থাকে। মানে যতই শুভশক্তি বা অ্যাডমিনিস্ট্রেশন তারা চেষ্টা করুক যে এই মানুষের মধ্যে ভয়ের আবহ তৈরি যারা করেন বা সন্ত্রাসের আবহ যারা করেন তাদেরকে ঠেকানোর, কিন্তু সেই কারণেই নামটাও খুব ইম্পর্ট্যান্ট, রক্তবীজ আমরা জানি। আর সেই কারণেই বোধহয় দুর্গাপুজোর সময়টাও এই ছবি রিলিজের জন্য একেবারে যেটাকে বলি আমরা মোক্ষম সময়। কারণ আমাদের দেবী দুর্গার যে প্রচলিত বহু বছর ধরে আমরা যে কাহিনী শুনে আসছি, তাতে তো এটাই হয়েছিল যে এক রক্তবিন্দু থেকে আরও হাজারটা অসুর তৈরি হয়েছিল। তো সেই অসুরদের বা রক্তবীজদের ঠেকানোর বা তাদের প্রতিরোধ করার গল্প আরও একবার রক্তবীজ 2-তে। আমরা সেই জন্যই আরও আশা রাখছি যে যাদের রক্তবীজ 1 ভালো লেগেছিল, রক্তবীজ 2 তাদের আরও বেশি ভালো লাগবে। আর এবার একটু অফিসার সংযুক্তার কাছে যাই। সংযুক্তা না সংযুক্তা, এখন তো লোকে হলে দেখছে। তোমার রক্তবীজ 1-এ যে ক্যারেক্টারটা যেভাবে ডেভেলপমেন্ট হয়েছিল, আর তারপর আমরা দেখলাম যে রক্তবীজ 2-এ তোমার সঙ্গে আবিরদার একটা সম্পর্ক, এবং সেটা নিয়ে ইতিমধ্যেই দর্শকের কাছ থেকে কিন্তু একটা দারুণ ফিডব্যাক পাওয়া যাচ্ছে। সেইটা নিয়ে যদি একটু বলো, তোমাদের কেমন লাগছে? সো আমরা একটা রক্তবীজ 1-এ একটা সংযুক্তার একটা ছোট্ট একটা ভালো লাগা ছিল, যেটা হয় তুতু মে কাম ভালো লাগা। আর এখানেও আমি এখনও যারা ছবিটা দেখেনি তাদের জন্য পুরোটা দিয়ে দিতে চাই না, যে আদৌ প্রেমটা হচ্ছে কিনা, প্রেম হবে কিনা, প্রেমের সম্ভাবনা আছে কিনা, কি দুজন দুজনকে খুন করে ফেলছে কিনা, এসব কিছুই বলবো না। যারা হলে এখনও সিনেমাটা দেখেননি তাদের বলবো একবার হলে গিয়ে দেখে নিন, তার আমাদের কমেন্ট করে জানান যে কেমন লাগছে। বাট এইটুকুই বলতে চাই যে এই ক্যারেক্টারটা আমার সত্যি, মানে এই ক্যারেক্টারটা আমার জন্য অনেকটা বড় পাওনা। কারণ কি আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম খুব কম চরিত্র মেয়েদের জন্য লেখা হয় যেগুলো মানুষের মনে রয়ে যায়। সো এটা আমার মনে হয় ওরকম একটা ক্যারেক্টার। আর আমার সংযুক্তার
ট্রানজিশনটা যে লোকের মনে থাকে, আর এই তুতু মেমেটা যে পঙ্কজ সিনহার আমার মধ্যে আছে সেটা যে মানুষের মধ্যে রয়েছে। সো আমার মনে হয় ক্যারেক্টারটা নিজের মধ্যেই অনেকটা বড় পাওনা। আর আমার মনে হয় উইন্ডোজ, শিবুদা, নন্দিতা দি, জিনিয়া দি সবাই মিলে, আবির দা, এবার অঙ্কুশ রয়েছে, আর অঙ্কুশ ফাটিয়ে কাজ করেছে, সবাই মিলে আর কি, এখানে সীমা দি আছে, সবাই ইন টোটাল ইট ইজ আ মাসালা ফিল্ম। আই শুডন্ট বি সেইং মাচ অ্যাবাউট ইট। মানুষের হলে গিয়ে পুরোটা দেখা উচিত। একদম। এবং যখন মহিলা ক্যারেক্টারের কথা তুমি বললেই মিমিদি, তখন কিন্তু সীমাদির কথা উল্লেখ না করলেই নয় সৈকত। একদম। সীমাদির কাছে শুনি অভিজ্ঞতা কেমন? শিবুকে আমি অনেক দিক থেকেই জানি, মানে 95 থেকে শিবুকে জানি। আর হঠাৎ দেখি কি শিবু এত বড় ডাইরেক্টর হয়ে গেছে। একদিন হঠাৎ আমাকে বলল কি দিদি চলো একসাথে কাজ করি, ফোনে বললো। বললে হ্যাঁ, উইদাউট এনি কন্ডিশন আর কি। জেনারেলি যেটা স্ক্রিপ্ট পড়ি আমি, কিন্তু স্ক্রিপ্ট পড়ার আগেই আমি বলছি হ্যাঁ করবো তোমার সাথে কাজ। মাইসেলফ আই থিঙ্ক আই এম প্রাউড অফ বিং পার্ট অফ দিস মুভি। আচ্ছা, আমি এবার একটু সুচন্দ্রিকার কাছে যাব। কেমন অভিজ্ঞতা কাজ করতে? খুবই ভালো অভিজ্ঞতা, এবং অনুপম দাকে অনেক ধন্যবাদ যে এত বড় একটা, এত ভালো একটা গান, সবচেয়ে বড় কথা। উইন্ডোজ প্রোডাকশানকেও অনেক ধন্যবাদ, শিবুদা, নন্দিতা দি, কারণ এত মানে বড় একটা প্রোডাকশানে প্রথমবার গাওয়া, তো খুবই এক্সাইটেড। আর আবির দা, মিমিদিকে তো কিছু বলারই নেই, মানে গানটা আরও ভালো করে দিয়েছে আর কি। খুবই ভালো লাগছে সব মিলিয়ে। আমি একটু চলে যাব এবার মিমির কাছে। আমার পছন্দের একজন অভিনেত্রী, ভয়েসে যে বোল্ড ব্যাপারটা রয়েছে এবং অভিনয় সেই জিনিসটা রয়েছে, এটা আমার ভীষণ একটা পছন্দের জায়গা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমি জানতে চাইবো যে পুজোর প্রেম আমি না, এটা না কোনো দিন হয়নি, নেভার। কেন ওই যে যেটা হয় না পুজোর সময় ষষ্ঠীতে শুরু হয় দশমীতে শেষ হয়ে যায়? না না না, ওটা বাবা মা এমন মারবে, মানে যদি ভালো লাগেনি কাউকে। না, ব্যাপারটা কি ছিল, আমি এখনো খুব ঘর কোনো, ছোটবেলা আরো বিভৎস ঘর কোনো ছিলাম। সো আমরা যেহেতু, আমরা তো শুনেছি যে তুমি খুব ডানপিটে ছিলে, মানে তার সাথে কাছে কেউ ঘেসতো না, সেটা আরেকটা ফেজ, মানে সেটা আরেকটা ফেজ অফ দ্য জীবন, যেটা বললে পুজোর প্রেম। সো আমার দিদি ভাইয়ের পুজোর প্রেম থেকেই আজকে যাকে বিয়ে করেছে সৌভিকদা, আমার জামাইবাবু, সো ওটা দিদি ভাইয়ের পুজোর থেকে শুরু হয়েছে ব্যাপারটা, অঞ্জলি টঞ্জলি এখান থেকে। সো ওই নিয়ে বাড়িতে অনেক ঝামেলা দেখেছি আমি, ঠিক আছে। সেজন্য মা আমাকে সবসময় বলতো, তুমি যদি তোমার দিদির থেকে ইন্সপায়ার হয়েছো তাহলে তোমাকে বাড়ি থেকে বার করে দেবো। এইসব ভয় দেখাতো, তখন বললে বাড়ি থেকে বার করে দিলে কোথায় থাকবো, এইসব কি খাবো, এইসব ভাবতাম। আর বলে ওই প্রেমের দিকে আর এগোয়নি কোনোদিন, সারাটা জীবন পড়ে আছে, মা এটা বলতো, ঠিক আছে। তারপর যখন স্কুলে গেলাম, স্কুলে তুমি প্রেম করতে গেছো না, পড়াশোনা করো। তারপরে হস্টেলে গেলাম, যদি দেখি। তারপরে কলেজে পড়লাম, যদি দেখি। ওই যদি দেখির সাইকেলটা এখন অবধি চলছে, আমি সিঙ্গেল রয়ে গেছি। হ্যাঁ, মানে আই ডোন্ট নো, ইটস মাই মাদার্স কন্ট্রিবিউশন আই গেস, মানে ওই ট্রমাটা হয়ে গেছে। বাট হ্যাঁ, পুজোয় অনেক মিষ্টি প্রেম দেখেছি আমি, আমার বাড়িতেই দেখেছি, আশেপাশে, মণ্ডপে, পুজোর গানে, সব জায়গায়। কিন্তু আমি কোনোদিন নিজে সেটা ফিল করিনি। আর আমি জানি না, দ্যাটস আ ব্যাড লাক অর আ মিস আউট ফ্রম মাই লাইফ। বাট মানুষের এত ভালোবাসা পাই, আশেপাশের লোকেটাই যে তুমি আমাকে এত পছন্দ করো, আবিদা আছে, আরো এরকম অনেকে আছে যারা আমাকে ক্যামেরার ওপার থেকে দেখছে, তাদের জন্যই আমার সাইলেন্ট অ্যাডমায়ারার, সাইলেন্ট ভায়োলেন্ট সব অ্যাডমায়ারার আছে, বুঝেছো তো। এখন আর সাইলেন্ট নেই খুব একটা। সো ওই সবার জন্য আমি আছি, আমার অস্তিত্বই আমার ফ্যান্সদের জন্য। সো দ্যাটস অল। এবার একটু সীমাদের কাছে যাই। সীমাদি, কলকাতার দুর্গাপুজো এবছরটা তুমি কলকাতায় রয়েছো, কেমন কাটাচ্ছ? খুব ভালো, খুব ভালো। অনেক বছর আগে আমি অ্যাজ এ জাজ এসেছিলাম পুজো দেখতে, সবসময় লুকিং ফরওয়ার্ড, কিন্তু ভিড়ে ভয় হয়, আমি ভীষণ মানে ভিড়কে ভয় করি। তবুও কিন্তু এই যে ভ্যারাইটি অফ প্যান্ডাল, যেটা থিম থাকে, মানে ওয়ার্ল্ডের ইউনিক একটা জায়গা, যেখানে দুর্গাপুজোর যেটা একটা আনন্দ, মানে দারুণ। মানে পুজোর ভিড় কিন্তু বাংলার পুজোর অনুষঙ্গ, মানে উপকরণ বলা যেতে পারে। একদম একদম, এটা একটা আলাদা অনুভূতি আমাদের। আমরা অনেকেই হয়তো ওই লাইনে দাঁড়াই না, কিন্তু যারা লাইনে দাঁড়ান তারা লাইনে দাঁড়াতেই পছন্দ করেন এই কারণে, কারণ পুজোর ভিড়টা একটা অন্যরকম। ওই অপেক্ষাটা, লাইনে দাঁড়িয়ে ওটা প্রেমের জন্য কিন্তু বিখ্যাত। ও প্রেমের জন্য ওই লাইনে নতুন কোন, ও আচ্ছা, ও কোয়েশ্চেনটা ওখানেই আছে। আচ্ছা, যারা দর্শক দেখছে তারা সবাই জানে পুজো একটা সুন্দর মেয়ে দেখতে পারলে মানে পুজোটা সাকসেস। এটা কিন্তু সকালবেলা রকে গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা হয় যে আজ কাকে দেখলি, তাই না? আমার মনে হয় we have passed that phase. আমার মনে হয় এই বিষয়টা নিয়ে
তুমি ওকে একটু জিজ্ঞেস করো, আমাদের থেকে অনেক ছোট। ওর যেটা মনে হচ্ছে কি, ও আমার মনে হয় তুমি ঠিক ভুল বলো, হ্যাঁ বুঝলে, তুমি ঠিক ভুল বলো। দূর, আমার তো বেরোনোর কথা ছিল, সেসব ছেড়ে এখানে সিনেমার প্রমোশনে বসিয়ে দিচ্ছ আর এইসব নিয়ে আলোচনা করছো। আর এদিকে মেসেজ ফোনের পর ফোনে আসছে, কোথায়? একটু মাইক্রোফোন এখানে আবিরদা আছে, মিমিদিও আছে, একটু নীলে নীলে ডুব দি, একদম একদম হয়ে যাক। শাড়িটাও নীল, শাড়িটাও নীল, আমিও নীল। सैया नैया जावा ओ ओ ओ सैया नैया जावा ओ ओ ओ ভিড়ের মাঝে আমি অনন্যা, তোমার রূপকথা রাজকন্যা, হেসে উঠলেই আলোর বন্যা, তুমি আজ বলো না কি চাও, ছুঁয়ে দিলে এ বালি সোনা, ফুরবে কবে এই দিন গোনা, হয়তো ফিরে কেউই আসবো না আর এখানে, আর এখানে আমার চোখের নীলে তুমি তো সেই ডুব দিলে, আমার চোখের নীলে তুমি তো সেই ডুব দিলে, সৈয়া নৈয়া যাবা ও ও ও সৈয়া নৈয়া যাবা ও ও ও। থ্যাংক ইউ সুচন্দ্রিকা, দারুণ একটা গান শুনলাম সত্যি। আর এই গানটা কিন্তু এখন আমাদের অনেকেরই প্লে লিস্টে লাভ সাইন দিয়ে একদম উপরে রয়েছে। সুতরাং টিম রক্তবীজ 2 থাকার জন্য তাদেরকে তো একটু গিফট আমাদের দিতে হবে। একদম। এত সুন্দর করে আমাদের আড্ডাটা জমিয়ে তোলার জন্য কি গিফট দিচ্ছি আমরা? কিকো ইনস্ট্যান্ট নুডলসের তরফ থেকে আমাদের টিম রক্তবীজের প্রত্যেক সদস্যর জন্য রয়েছে দারুণ গিফট হ্যাম্পার। সৈকত, প্লিজ একটু একদম। দিয়ে দাও। রক্তবীজ 2 এই মুহূর্তে বাংলার প্রতিটি সিনেমা হলে রমরম করে চলছে এবং সেটা আপনাদের জন্যই। আপনারা আরও ভালোবাসা দিন। রক্তবীজ 2 এর টিম আমাদের সঙ্গে রয়েছে, আবিরদা, মিমিদি, সীমাদি, বনিদা এবং সুচন্দ্রিকা আমাদের সঙ্গে এই আড্ডায় আজ ছিল। তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা রক্তবীজ 2 এর জন্য। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলো আবিরদা প্রথমেই। না, আমি আবারও পুজোর শুভেচ্ছাই জানাবো, আপনারা মন ভরে আনন্দ করুন। মিমিদি, শুভ শারদিয়া সকলকে। পুজো সবার খুব ভালো কাটুক, সময় পেলে রক্তবীজ দেখবেন আর আমাদের জানাবেন, কিন্তু পুজো খুব ভালো করে কাটাতে হবে। আর বনিদার কাছে যাব। বনিদার শুভেচ্ছা মানে তো গান। আমি কিচ্ছু বলবো না, শুধু বলবো শুভ শারদিয়া, রক্তবীজ দেখুন, রক্তবীজ অবশ্যই দেখুন। আর অনুষ্ঠান শেষ করবো তোমার একটা গান দিয়ে। চলো হয়ে যাক। বেশ। বুকের মাঝে আগুন আমার ফাগুন 12 মাসি, চমকে দিয়ে খেলে বেড়ায় ডাকা দিয়া বাঁশি, পীড়িত আমার ভ্রমর পরাণ সেই মধুরী খুঁজে, কোন জ্বালাতে মরছি আমি সেই ডাকাতি বোঝে। এই চোখের কথা সবাই জানে, মনের কথা কজন, চুপকি থাকা আদর সোহাগ মাগবে শুধু সেজন, সেজন আমার দোষী দামাল ডাকাতিয়া চাল, লাগান আমার ধরবে ঠিকই আজ না হলে কাল, ঘাটে গেলাম বাজারে গেলাম কিনে আইলাম আদা, আদা খেয়ে পিরিতি কাঁঠালে রাঠা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করগা পিরিত রে, পিরিতি কাঁঠালে রাঠা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করগা পিরিত রে, আবার পিরিতি কাঁঠালে রাঠা লাগলে পরে ছাড়ে না,
জেনে শুনে করগা পিরিত রে। এখন একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। সোনার আলোয় জাগে জীবন, খুশির জোয়ারে ভাসে। সোনার আলোয় জাগে জীবন, খুশির জোয়ারে ভাসে। জননী আমার রেখেছে চরণ, জননী আমার রেখেছে চরণ, শিউলি শিশিরে ঘাসে। সোনার আলোয় জাগে জীবন, খুশির জোয়ারে ভাসে। কৈলাসে তুমি শিবের ঘরণী, অসুর নাশিনী ত্রিলোক পালিনী। কৈলাসে তুমি শিবের ঘরণী, অসুর নাশিনী ত্রিলোক পালিনী। মেনকার ঘরে উমা আদরিনী, মেনকার ঘরে উমা আদরিনী। শারদ প্রভাতে আসে, খুশির জোয়ারে ভাসে। সোনার আলোয় জাগে জীবন, খুশির জোয়ারে ভাসে। জননী আমার রেখেছে চরণ, জননী আমার রেখেছে চরণ, শিউলি শিশিরে ঘাসে। সোনার আলোয় জাগে জীবন, খুশির জোয়ারে ভাসে। খুশির জোয়ারে ভাসে, খুশির জোয়ারে ভাসে। আহা, অসাধারণ। সত্যি যেন খুশির জোয়ারে ভেসে গেলাম আমরা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে। আজ মহাসপ্তমী, আর পুজোর আড্ডায় আমি আহেলি আপনাদের সঙ্গে, আর আহেলির সঙ্গে রয়েছি আমি সৈকত। জি 24 ঘন্টা পুজোর আড্ডা, co-presented by Jack Olive Oil Body Oil, प्रभु जी, मिठाई हो या नमकीन, दिल को चाहिए जी। बारजार होम शील्ड, साइंटिफिक वाटरप्रूफिंग सॉल्यूशन, वोशिया हर्बल्स, पापाया क्लीन फेस वॉश, सिस्टर निवेदिता यूनिवर्सिटी, reinvent yourself beyond boundaries। co-powered by বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া, বিএন ঘাটি, জিটি রোড, আসানসোল, জেআইএস গ্রুপ এডুকেশনাল ইনিশিয়েটিভস, গ্যাসোফাস্ট, ইন্ডিয়ার অ্যাসিডিটির আসল ইন্ডিয়ান সলিউশন, ওয়াইল্ড স্টোন কোড লাক্সারি পারফিউম ফর মেন। किचन पार्टनर कुचिना, द किचन एक्सपर्ट्स। ट्रॉफी स्पॉन्सर श्रीहरि गारंटेड गोल्ड प्लेटेड ज्वेलरी। हेल्थ पार्टनर आर्निका प्लस ट्राइफॉड टैबलेट। स्पेशल पार्टनर मनमोहन जादू मलम। জুয়েলারি পার্টনার অঞ্জলি জুয়েলার্স,
সবার জন্য অ্যাসোসিয়েট স্পন্সর EIILM কলকাতা। ইতিমধ্যেই পরিচয় হয়ে গেছে অন্বেষা দত্তগুপ্তর সঙ্গে। অন্বেষাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। পরিচয় করবো, আমাদের সঙ্গে রয়েছেন অনুপম রায়, রয়েছেন দুর্নিবার সাহা, দুর্নিবারকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন অনন্যা চক্রবর্তী, আপনাকেও স্বাগত। আর কিবোর্ডে শঙ্কু ঘটক, শঙ্কুদাকে স্বাগত। এবং আমার সঙ্গে রয়েছেন পারকাশন মানে তবলায় রাহুল গাঙ্গুলি। আমার মনে হয় এরপর আমরা আরেকটা গানে যাই। একদম। কার গানে যাবো? অনুপম দা। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না। যদি থেমে যেতে বলে পিয়ানো বাঁশি গিটার, যেন আমি থামতে দেব না। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না। যদি থেমে যেতে বলে পিয়ানো বাঁশি গিটার, যেন আমি থামতে দেব না। আর আমি জানি চোরা বালি কতখানি গিলেছে আমাদের রোজ। আর আমি জানি প্রতি রাতে হয় রানী হারানো শব্দের খোঁজ। আর এভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত পরিদের স্নান, ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান। আর এভাবেই মুখের চাদরে পরিচিত হাতের আদরে সুখে থাক রাত পরিদের স্নান, ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান। দুর্নিবার নতুন সদস্য বাড়িতে এসেছে, তাকে নিয়ে পুজোতে এবার নিশ্চয়ই অনেক প্ল্যান। অনেক প্ল্যান না, একটাই প্ল্যান, ওকে দেখানো যে কি কি করতে হয় না আর কি। অনেকগুলো জিনিস না করা, ফর এক্সাম্পল বাজি না ফাটানো, আচ্ছা, অহেতুক রেস্টুরেন্টে গিয়ে না খাওয়া। রেস্টুরেন্টে খেতে বারণ করছে, সবাই রাগ করবে তো। খুব রাগী বাবা। অত্যধিক ভিড় থাকে তো খাবারের রান্নার কোয়ালিটিটা একটু পড়ে যায়। তুমি কি রান্না করে খাওয়াবে ছেলেকে? চেষ্টা করবো যদি সময় পাই। বেশ, তাহলে একটা গান শুনি। अहं रुद्रे विवसुभिश्चराम्यहं मादित्वै ऋतविश्वदेवैऽहं मित्रावरुणो भा बिभर्म्यहं इन्द्राग्नि अहमश्विनो भायहम् अहं सोममहनसं बिभर्म्यहं त्वष्टारमुतपूषणं भगम् अहं द्वधामि द्रविणं भविष्वते सुप्राभ्य यजमानय शून्यते अहं राष्ट्री संगमनिवसूना चिकितुषी प्रथमा यतिय नाम तां मा देव वदधु पुरुत्रां भूरिष्ठा त्रां भूरिय भेषयन्तीं मया विपश्वति यः प्राणिति शृणोक्तियुक्तम् अमन्तवो मान्त उपक्षयन्ति श्रुति श्रुध श्रद्धिवन्ते वदामि। অনন্যাদির কাছে আসি। এখন একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে থিমের পুজো, কোনটাকে মিস করো? মানে সেই পুরনো দিনের পুজোগুলোকে মিস করি, নাকি এখন যে থিমের পুজো হচ্ছে সেটাকে আমরা বেশি গ্রহণ করতে পারছি? কোনটা? আমার দুটোই ভালো লাগে, কারণ সাবেকি পুজোর মধ্যে বাঙালির যে
পুরনো ভাবধারা, পুরনো যে আর্টটা, পুরনো যে ডিজাইনসগুলো আছে সেগুলো বেরিয়ে আসে। আর আমার মনে হয় এখন যে থিম পুজো হয় সেটাতে আমার মনে হয় বাংলার অনেক শিল্পীরা অনেক কাজ পায়, যেটা সারা বছর তারা পায় না। তো সারা বছরের মতো তাদের মানে টাকা পায় তারা আর কি। পুজো মানে তো ঘোরা, খাওয়া দাওয়া আর অবশ্যই প্রেম। তো আমি একটা বাউল আঙ্গিকে প্রেমের গান লিখেছিলাম। তো আমার একটা প্রেমিক ছিল কালো রঙের, তো তার খুব মনে কষ্ট ছিল। কষ্ট মানে ওরকম নয়, সে ভাবতো যে আমার এই রঙটা পরলে আমাকে মানাবে না, এই জামাটা পরলে আমাকে ভালো লাগবে না। তো আমি তাকে খুশি করার জন্য একটা গান বানিয়েছিলাম। কষ্ট লাঘবের জন্য। হ্যাঁ একদম। তুমি হও না খুবই কালো, তোমার গল্পগুলো ভালো, তোমার মনের জ্বালা নাই আমি রোদ মিশিয়ে আলো। তুমি হও না খুবই কালো, তোমার গল্পগুলো ভালো, তোমার মনের জ্বালা নাই আমি রোদ মিশিয়ে আলো। যখন তুমি কাঁদবে আমার চোখ মুছিয়ে দেব খাবার, যখন তুমি কাঁদবে আমার চোখ মুছিয়ে দেব খাবার, কান্নাগুলোর রং মিছিলে আবির রং সব ছুলো। তুমি হও না খুবই কালো, তোমার গল্পগুলো ভালো, তোমার মনের জ্বালা নাই আমি রোদ মিশিয়ে আলো। আচ্ছা, কৃষ্ণের রঙও তো কালো, তার মানে কালোই জগতের আলো, সবাই আমরা জানি। তাও কালো নিয়ে যে কেন আমাদের এত নাক কুচকানো আমরা জানি না। আচ্ছা, অন্বেষা আছে আমাদের পাশে, আর সেখানে লতার গান হবে না, লতাজির গান হবে না, সেটা অসম্ভব আর কি। আমি ভাবছিলাম যে আগের বার কোনো একবার গিয়েছিলাম, এটা গাইবো না, কিন্তু সেই অনুরোধ এলো লতাজির গান। ঠিক, তো একটু আমারও ভীষণ প্রিয় গান এটা। হ্যাঁ, এটা সকলেরই প্রিয় গান। তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না আমার, কি লিখি তোমায়, কি লিখি তোমায়, তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না আমার, কি লিখি তোমায়।
জানি যে আমরা যেরকম চাই সেই রকম ফিল করতে পারি পুজোর সময়, কারণ এটা একান্ত আমাদের একদম নিজস্ব একটা উৎসব, আমাদের আনন্দের উৎসব। তো তোমার পুজোটা কিরম ভাবে কাটে? এই সপ্তমীর সকাল তোমাদের সঙ্গে কাটছে, এভাবেই কাটে আর কি। আগে এরকম ছিল না, যখন অন্য শহরে থাকলে ব্যাঙ্গালোরে তখন চাকরি করতাম আর কি, কলকাতা ফেরার জন্য মনটা ছটফট করতো এবং মনে হতো যে কবে এই ছুটির দিনটা, সারা বছর অপেক্ষা করতাম যে কবে ফিরতে পারবো বাড়িতে এবং আমার চেনা রাস্তায় চেনা পথঘাটে হাঁটতে পারবো। এখন হয়ে গেছে উল্টো, এখন এখানে থাকাই হয় না প্রায়, কারণ বিভিন্ন সময় ডাক পড়ে অন্য জায়গায় অনুষ্ঠানের জন্য, কিন্তু যেখানে যাই পুজোর মধ্যেই থাকি আর কি। মানে এটা কি আমাকে আমার মতো থাকতে দেওয়া হচ্ছে? সব সময় যে হয় তা নয়, কিন্তু যা হচ্ছে ভালোই হচ্ছে। তাহলে একটা ভালো গান হয়ে যাক। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে চোখ রেখে, যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে চোখ রেখে, আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো, আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো। যেটুকু রোদ ছিল লুকোনো মেঘ দিয়ে বুনি তোমার সালে ভালোবাসা, আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছো, আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছো। পুজোর সময় এত ভাবুক মুডে থাকা যায় দুনিবাদা? আমার ক্ষেত্রে খুব স্পেশাল ঘটে, সেটা হচ্ছে যে চারিদিকে এতগুলো আর্ট ফেস্টিভ্যাল দেখাটা, এটা খুব ইন্টারেস্টিং লাগে। আর কোনো না কোনো একটা ভাবে না ছোটবেলাটা রিভিজিট হয়ে যায়, মাথায় ঠিক চলে আসে, এই বন্ধুগুলোর কথা একটু বেশি মনে পড়ে অন্যান্য সময়ের তুলনায়, তো সেটা একটা খুব সুন্দর ফিলিং। এটাই। এবার একটা গান হোক। বসন্ত যখন ডেকে ডেকে যায় আমারে, কি জানি কি বারূপে সে আসে চুপে চুপে জড়াতে চায় আমারে। বসন্ত যখন ডেকে ডেকে যায় আমারে, কি জানি কি বারূপে সে আসে চুপে চুপে জড়াতে চায় আমারে। বসন্ত যখন বনে বনে তখন বাতাসে মাতালি বাঁশিতে কি কথা যায় বলে, পাগল হাওয়া কি আমার মতন তুমিও হারিয়ে গেলে, ফুলের বনে হাজারো রঙের মেলায় সুরভি লুটের খেলায় তারে নাহি পেলে, পাগল হাওয়া। আমরা এই জেনারেশনে এসেও ওই গানগুলোকে কিন্তু কেউ ভুলে যায়নি, আর পুজো এলে এই গানগুলো যেন বিশেষ করে শোনা যায়, আর প্যান্ডেলে বেজে ওঠে এবং মনে হয় এই গানগুলো শুনলে যে পুজো এসে গেছে। ও প্রাণ পাখি মোর উইরা যায় খাঁচা থেকে, পিরিত বড় জ্বালা রে, বড় জ্বালা। সবাই একটু হাত তুলে দিতে পারবে? कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला है रे। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला है रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे,
जुबा पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे দিশাহারা কেমন বোকা মনটা রে 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 फतेह करे किले सारे भेद जाए दीवारे प्रेम कोई सींध लागे लागे रे लागे अगर मगर बारी बारी जिया को यूं उछाले जिया नहीं गेंद लागे लागे रे लागे माटी को ये चंदन सा माथे पे सजाए रे जुबा पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे দিশাহারা কেমন বোকা মনটা রে 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 থ্যাংক ইউ দারুণ সাধারণ দুনিবারের কাছে আসি আচ্ছা তোমার কোনো প্রিয় গান তুমি গাইতে পারো হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়ায় যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই আহা আমি যে নিজেই মত্ত জানি না তোমার শর্ত আমি যে নিজেই মত্ত জানি না তোমার শর্ত যদি বা ঘটে অনর্থ তবুও তোমায় চাই হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়ায় যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই আমি যে দুরন্ত দু চোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই আমি যে দুরন্ত দু চোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই তুমি তো বলনি মন্দ তবু কেন প্রতিবন্ধ তুমি তো বলনি মন্দ তবু কেন প্রতিবন্ধ রেখো না মনের দ্বন্দ্ব সব ছেড়ে চলো যাই হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়াই যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই আচ্ছা অনিশা তোমার এরকম কোনো প্রিয় গান আছে যেটা তোমার খুব প্রিয় যেটা তুমি আমাদের শোনাতে চাও আমি অনুপম রায়ের একটা গান গাইছি বাহ যেটা অনুপম রায়ের সুর আর আমার গাওয়া অসাধারণ আমাদের গান নাহলে কে গাইবে ঠিক এই কাগজের বাড়ি আর তার ঠিকানা ঢেকে রাখা এক চোখে তোর নিশানা সব ফেলে তোর বাজারে আর যাব না সব ফেলে তোর বাজারে আর যাব না
কোন পাহাড়ে বৃষ্টি নামে, কোন পাহাড়ে থামে, কোন মানুষের কাছে গেলে উষ্ণতাপের আঁচ। এই বেলা তুই চোখ রাঙাস, তোর বারান্দা হাসে, তোর বিকেলে সোনা ঝরে 4:05। রঙিন হতেই পারে তোড়া বাঁধা ফুল, আমার বিক্রি হওয়ার এই কাগজের বাড়ি আর তার ঠিকানা, ঢেকে রাখা এক চোখে তোর নিশানা। সব ফেলে তোর বাজারে আর যাব না, সব ফেলে তোর বাজারে আর যাব না। কোন পাহাড়ে আয়ু বাড়ে, কোন পাহাড়ে কমে, গুমটি ঘরে চুপটি করে মেঘ সরিয়েছি। তোর বাজারে কিনতে পাওয়া অস্বীকারের ভাষা, তোর পাঠানো ঝরা পাতা মূল্য ধরে দি। আবার কাগজ বাড়ি ঠিকানা হারায়, আমার বিক্রি হওয়ার এই কাগজের বাড়ি আর তার ঠিকানা, ঢেকে রাখা এক চোখে তোর নিশানা। সব ফেলে তোর বাজারে আর যাব না, সব ফেলে তোর বাজারে আর যাব না, সব ফেলে তোর বাজারে আর যাব না। সপ্তমীর আড্ডা প্রায় শেষ প্রান্তে, অনুপমদার কাছে যাব। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না সেটা না পাওয়ায় সব পেলে নষ্ট জীবন। তোমার এই দুনিয়ার ঝাপসা আলোর কিছু সন্ধ্যের গুঁড়ো হাওয়া কাঁচের মতো। যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না 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 না। এই জাহাজ মাস্তুল ছারখার, তবু গল্প লিখছি বাঁচবার। আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোঁজা। না 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 না। তোমার রক্তে আছে স্বপ্ন যত, তারা ছুটছে রাত্রি দিন নিজের মতো। কখনো সময় পেলে একটু ভেবো, আঙুলের ফাঁকে আমি কই হিসেবের ভিড়ে আমি চাই না ছুটে। যত শুকনো পেঁয়াজ কলি ফ্রিজের শীতে, আমি ওবেলার ডাল ভাতে ফুরিয়ে গেছি। গেলাসের জলে ভাসবো না 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 না। এই জাহাজ মাস্তুল ছারখার, তবু গল্প লিখছি বাঁচবার। আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার খোঁজা। সবাই গান। না 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 না। আমাদের
মহাসপ্তমীর মহাআড্ডা একেবারে জমে উঠেছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শেষের দিকে। কিন্তু এতক্ষণ আমাদের সঙ্গে যারা ছিলেন, এতক্ষণ আমাদের সঙ্গে যারা জমিয়ে মজা করেছেন, আড্ডা দিয়েছেন, তাদের তো একটু গিফট দিতেই হবে সৈকত। আর সেই জন্যই কিকো ইনস্ট্যান্ট নুডলসের তরফ থেকে রয়েছে এনাদের প্রত্যেকের জন্য গিফট হ্যাম্পার। মহাসপ্তমীর মহাআড্ডার একেবারে শেষ লগ্নে আমরা চলে এসেছি। আমাদের সঙ্গে এতক্ষণ এনারা ছিলেন অন্বেষা, দুর্নিবার, অনুপম দা, অনন্যা। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং প্রত্যেককে শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে যে শেষ লগ্নে তোমরা চারজনে যদি একটা গান আমাদের শোনাও সবাই মিলে। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।